যেমন একটা গুনার কাজ, সৌদি আরবে সিনেমা হল খুলছে, নাচ গান চলতেছে, যারা বাহবা দিতেছে, বাহ মারহাবা কইতেছে, তাদের কথা বলতেছেন, ধ্বংস হয়ে গেল। আর যারা প্রোটেস্ট করলো তারা ঠিক কাজটা করলো, যারা পারলো না, ঘৃণা করলো, তারা বেঁচে গেল, অ্যাটলিস্ট তারা ওইটা থেকে বেঁচে গেল। আমাদের দেশে সৌদি আরবের কথা আমরা বলি কেন, আমার দেশে ফাইসা তো, আমার দেশের অশ্লীলতা হয়তো 1000 গুণ বেশি। আমাদের কি খারাপ লাগে নাকি? দেখেন তো নিজের ভিতরে তাকায় কতটুকু খারাপ লাগে। খারাপ যদি না লাগে, আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার আছে। আল্লাহ রাসূল বলতেছেন এটা লিস্ট অফ ইমান, এর নিচে কোনো ইমান নাই। খারাপ যদি না লাগে, আপনি আপনার ইমান চেক করেন না। আপনার ন্যাংটা নাচ, কত কিছু কি না আপনি বলেন। এইখান থেকে জোনাকি হলের সামনে যাবেন, পোস্টার আছে না, এটা দেখে খারাপ লাগে নাকি? আপনার বুকে খারাপ লাগে নাকি? ঠিক আছে, করতেছে করুক, খারাপ লাগতে হবে, ঘৃণা করতে হবে একটা খারাপ কাজকে। তাহলে আপনার ভিতরে মিনিমাম আছে ইমান, মিনিমাম লিস্ট অফ ইমান বলছেন, মানে এর নিচে আর কোনো ইমান নাই। তাহলে আমরা আমাদের দিকে তাকায় দেখতে পারি যে আমাদের দেশে যেসব ফাইসা, যেসব খারাপ জিনিস হচ্ছে, আমাদের কি খারাপ লাগে নাকি? আমরা মোটামুটি ভালোই আছি এটার ভিতরে, পানির ভিতরে মাছ যেরকম থাকে। আচ্ছা, এখানে বলতেছেন যে যদি তোমাদের ভিতর ডিসপিউট হয়, সেটা শাসকের সাথে হইতে পারে, ইমামের সাথে হইতে পারে। মসজিদে হয় না অনেক সময় ইমামকে মানুষ প্রশ্ন করে, আপনি এটা কোথায় বললেন, এটা দলিল কি, বলে না? হ্যাঁ, তখন কি করবেন? কোরআন সুন্নাহর কাছে নিয়ে যাবেন। তখন বলতেছেন যে তখন কার কাছে? আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাও। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে, এটা খুব মারাত্মক একটা কথা, এটা কিন্তু ইমানের শর্ত। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো বলে কোরআনে যত আয়াত আছে, যা কথা বলতেছেন আল্লাহ, যা বলছেন, এগুলো ইমানের শর্ত অনেক জায়গায় আছে। এই আয়াতে আছে, আপনার সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যেখানে আল্লাহ রাসূলকে মডেল করার কথা বলছেন, ওইখানে আছে। সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতে যেখানে এই যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তাদেরকে ভালোবাসে না, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা, এই সমস্ত কথাগুলো যেখানে বলছেন সেটা সূরা ইসেও আছে, আলে ইমরানের 31-32 নম্বর আয়াতে আছে, বৈদিকে আছে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই টার্মগুলো যখন আল্লাহ ইউজ করেন, তখন বুঝতে হবে এটা ইমানের শর্ত। তাইলে যে কোনো ডিসপিউট আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়াটা হচ্ছে ইমানের শর্ত। আমরা এখানে দেখলাম। এরপরে একটা কথা বলতেছেন, দ্যাট ইজ বেটার এন্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন, শেষ নির্ধারণের জন্য এটাই সবচেয়ে এই এটা আজকে স্কোপ নাই এটার। তারপরে আমরা মানে পেজ উল্টায় তো লাভ নাই, পেজ শেষ করে কি করবেন আপনি? আমরা যতটুকু শিখবো, চেষ্টা করবো জীবনে ধারণ করতে এবং বুঝতে। তো এখানে আপনার এই আয়াতটার সাবাব যেটা, বা শানে নজুল বলি না আমাদের দেশে, সেটা হচ্ছে একদল সাহাবীকে একজনকে আমির বানায় একটা মিশনে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ডিসপিউট হয়েছে, তখন উনি বাকিদের বলছেন কাঠ জড়ো করতে, কাঠ জড়ো করে আগুন দিতে বলছেন, আগুন দিয়ে বলছেন যে ঝাঁপ দাও। তখন তারা অলমোস্ট রেডি ঝাঁপ দিবে। একজন ইয়াং সাহাবী বললেন, না, আমার জিনিসটা ঠিক মনে হচ্ছে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। তখন আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়ার পরে এই আয়াত, ওই সময় এই আয়াত নাজিল হয়। এবং আল্লাহ রাসূল তাদেরকে বলছিলেন যে তোমরা যদি ঝাঁপ দিতে চিরতরে আগুনেই থাকতা। তোমরা একটা জিনিস অঠিক মনে করছো, যখন তোমাদের উচিত ছিল যে ঠিকই করছো, তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে আসছো। এবং তখন এখান থেকে বোঝা যায় যে আল্লাহ এবং রাসূলের অর্ডারটাই কেবল আমাদের জন্য শিরোধার্য, আর দুনিয়ার কারো অর্ডার আনডিসপিউটেড ভাবে মানতে হবে এমন কোনো কথা নাই। সেখানে আল্লাহ বিরুদ্ধে কিছু থাকলে, ইসলাম বিরুদ্ধে কিছু থাকলে আমাদের অবশ্যই প্রোটেস্ট করতে হবে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে, অবশ্যই রুখে দাঁড়াইতে হবে। বা একটা কিছু আপনারা এমনি দেখেন যে আপনার মসজিদুল হারামে একটা ভিডিও ছিল 5-6 বছর আগে বোধহয়, এটা দেখে অনেকে মুসলিম হয়েছে, যে মানে বলতেছিল যে এই আপনার এশার নামাজের আগে, রমাদানে এশার নামাজের আগে, মানে এরপরে তারাবি হবে, একদম প্যাকড মানুষ ঘোরাফেরা করতেছে, পানি খেতেছে, এটা করতেছে। তো জিজ্ঞেস করছে যে এই মানুষগুলাকে ডিসিপ্লিন করতে বা অ্যালাইন করতে বা সারিবদ্ধ করতে, মানে রেজিমেন্টাল যেমন আর্মিকে বলা হয়, কতক্ষণ সময় লাগতে পারে? কুইজটা এটা আর কি। তারপরে দেখা গেল ইকামত হইল, ফিউ সেকেন্ডস বা লেস দেন এ মিনিটে 30 লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে গেল। এটা দেখে অনেকে মুসলমান হয়েছে। এখন যে ইমামের পিছনে আপনি নামাজ পড়তেছেন, সেই ইমাম যদি সূরা ফাতিহা গান গায়, আপনি তার পিছনে নামাজ পড়বেন না? 30 লক্ষ মানুষের আনডিসপিউটেড ইমাম, কিন্তু সে যদি সূরা ফাতিহার জায়গায় যদি গান গাইতে শুরু করে, আপনি তারা ধৈরা ওইখান থেকে বাইরে ছুড়ে ফেলবেন, আর কোনো আনুগত্য নাই, ঠিক না? এইটা বোঝার ব্যাপার আছে যে 30 লক্ষ মানুষ যার কথায় 30 সেকেন্ডে অ্যালাইন্ড হইতেছে, সেই লোকটাও আনডিসপিউটেড না, সরি, মানে সেই লোকটাও আনডিসপিউটেড না, মানে বিতর্কের ঊর্ধ্বে না বা ইনফলিবল না, মানে তার কোনো ভুল নেই, এটা আমরা